প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালো ভুনার মশলা দিয়ে কালা ভুনার মাংসের রেসিপি। এই মাংসটা যে খাবে তার কাছে অনেক ভালো লাগবে, আর খুব ঝামেলা ছাড়া বাটা বুটা মশলা ছাড়াই এই কালো ভুনাটা তৈরি করা যায়। চলুন আমি আজকে কিভাবে রাঁধুনি মশলা দিয়ে রান্না। প্রথমে রাঁধুনি গুঁড়া মশলাটা নিয়ে নিলাম, এখানে 2টা প্যাকেট থাকে, এটা আমি পরে খুলে দেখাবো। তো আমি কি নিলাম, দারচিনি নিলাম, লবঙ্গ নিলাম, বড় একটা এলাচ, কালো এলাচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা লাগবে। তারপরে আমি সস নিলাম, সয়া সস নিলাম, 2 ধরনের সস নিলাম, সরিষার তেল নিলাম, রসুন নিলাম বাগার দেওয়ার জন্য, আর পেঁয়াজ কুচি নিলাম। বাস এগুলো দিয়ে এখন আমি কিন্তু মাংসটা আপনাদেরকে কিভাবে ম্যারিনেট করে দেখিয়ে দেবো। এখানে আমি মাংস 1 কেজি নিলাম, মাংস 1 কেজিকে এখন পাতিলে, যে পাতিলে আমি সবগুলো একসাথে মিক্স করবো ওই পাতিলে নিয়ে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, রসুন কুচি একটু দিয়ে দেবো। তারপর আমি এই সসগুলা দিয়ে দেবো, সস আরও একটু দিলে ভালো হয়, আমার ছিল না। তারপর আমি দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিয়ে এই যে আমি ওই যে প্যাকেটটা বললাম রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেট, ওটার কিন্তু 2টা প্যাকেট থাকে, প্রথমটা আমি দিয়ে দেবো যেটাতে মরিচ হলুদ সব মিক্স থাকে। আর 2 কেজি মাংস আপনি এটাতে রান্না করতে পারবেন, যেহেতু আমার 1 কেজি তা আমি হাফ দিব, আর এটা আমি কিন্তু বাগার দেওয়ার পরে দেবো নেক্সটটা। তো এখন আমি হাফটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, আর হাফটা আমি রেখে দেবো নেক্সট টাইম রান্না করার জন্য। সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নিব, সবগুলো মাংস যেন গায়ে গায়ে মিশে যায়। তারপরে এগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে চুলা জ্বেলে দিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকগুলো পানি বাইরে হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতন, যে যার স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে একটু লাড়াচাড়া করে আবারও হালকা একটু পানি দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে আসছে। এভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ পানি দেবো আর লাড়াচাড়া করবো, পানি দেবো অল্প, যত অল্প পানি দেবেন তত কিন্তু মাংসটা আপনার মশলা কিন্তু কালারটা ভালো হবে, আটা আটা হবে। আমি মাংসের ভিতরে পানি একদম বেশি দিনে অল্প অল্প দিলাম। তো এখন আমি মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিব। সরষের তেল নিয়ে নিলাম, সরষের তেলে আমি কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে লাল লাল করে নিয়ে মাংসটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কি যে সুন্দর এসেছে। এখন আমি নেক্সট প্যাকেটটা একটু ঢেলে দেবো, এটাতে কিন্তু আপনার ওই যে রাঁধুনির কালো ভুনার একটা স্বাদ চলে আসে। এখন একটু মিক্স করে দেবো, সবগুলোকে মিক্স করে আস্তে তাপে আমি চুলাতে রেখে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। অল্প তাপে অনেকক্ষণ রেখে দেবেন ঢাকনা দিয়ে, আর মাঝে মাঝে একটু লেড়ে দেবেন যেন চুলাতে না পোড়া যায়। এই যে আমার চুলাতে একটু মাংস পোড়া যায় না, আর কালারটা এত সুন্দর হয়েছে। কিন্তু মাংস 1 কেজি নিলাম, হয়ে গেছে হাফ কেজি। আমার মাংসটা কেমন হলো একটু জানাবেন।